আমার দিদি এত অসভ্য, বিয়ের পরে শুধু বড়টা দিয়ে খাটায়। সব থেকে রান্না বান্নার দিক থেকে কোন মেয়ে গিয়েছিল, ছোট মেয়ে না বড় মেয়ে? আজকে আমার দিদি 5 দিন হলো আমাদের বাড়ি এসেছে, কিন্তু নিজের মুখে একটা কাজের কথাও বলেনি। আজকে কি মনে হয়েছে, আজকে বলছে চাটা আমি করব। একটা মেয়ে যে বিয়ের পরে এতটা পরিবর্তন হয়ে যায়, আমার দিদিকে না দেখলে আমি বুঝতে পারতাম না। চলো আমার দিদি দেখো কি করে। এই প্রশ্নের উত্তর আমার মা দেবে যে আমি এবারে সে কাজ করি কি করি না। মা তুমি কও কাজ করছো? সব করে সব। না মিথ্যা কথা। বিয়ের পরে সব করে, রান্না বান্না সবকিছু মা বানায়, এখানেও করে। ও মাল পোড়ার জন্য সত্যি কথা বলা। আমাকে হ্যাঁ, অপরাধী সব করে করেছিল সব। সবার কাছে। না না এও করে, দুজনই করে। আচ্ছা কাকিস, তুমি একটা কথা আসছে বলে দেবা ক্যামেরার সামনে। বিয়ের আগে অব্দি সব থেকে রান্না বান্নার দিক থেকে কোন মেয়ে গিয়েছিল, ছোট মেয়ে না বড় মেয়ে? ও সবাই আর কারখানার দিক থেকে কারখানার দিক ভুলে যাও না, কিন্তু সব থেকে ধৈর্যের বড় মেয়ে। আর সব থেকে ধৈর্যের কাজ কিন্তু কাকি প্যাকেট করো না, কিন্তু তোমরা যখন সবাই চলে যাও সব বিতিকা করে। আর বিতিকা কিন্তু করে। সব সব মাল এখন সন্দেহ দিয়ে পুরাই। সব কাজ করে। শিখাবো রাখতে হবে এখন তবে কি। ও এখন এই কেস। আর এখন বাজে প্রায় 10:30, আর এখন একটু আগে আমার দিদি ঘুম থেকে উঠে এখন চা বানাতে এসে, তাও আসতো না কারণ জামাইবাবু এসেছে বলে ও চা বানাতে এসেছে। না ও চা খাই না, আমি দুজন যাবো না। খাই না তার জোর করে খাওয়াবো। লক্ষ্মী পুজো তো 4 দিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু যে আমাদের এখানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একদিনও মেলা যেতে পারিনি। আমার দিদি চা করতে করতে চলে গেছে, এখন আমি চাই চিনি দেবো, হাফ কাজ করে চলে গেছে। আমার দিদি এত অসভ্য, বিয়ের পরে শুধু বড়টা দিয়ে খাটায়। এগুলো একদম ঠিক না কিন্তু শেখা। আমি আমি খাটাইছি। হ্যাঁ সত্যি কথা। একটু আগে ওখানে বসে রয়েছে, ও গিয়ে ফোনটা আনতে পারতো, কিন্তু দাদাকে পাঠালো ফোন আনতে। আসলে তোমাদের কি বলো, সারাদিন এত ব্যস্ত না, দেখো না এই যে এখনো পেমেন্ট করতে হচ্ছে সব বিজনেসম্যানদের। আরেকবার কও। আসলে শিখা ভুলে যায়, তোমাদের সবকিছু ভুলে যায়, ওর মাথা কাজ করে না। আজকে ফাইনালি ভিডিওতে বলে দিলাম, আর এই ভিডিওতে এই সিন থাকবেই, শিখার মাথা কাজ করে না। সত্যি ওর মাথা কাজ করে গাইস না, প্যারম বুচা খায়। যখন রেগে যায় তখন নাকটা সেই সাপের ফুসফুস ফুসফুস করে। অপমান না শেখা। কি নিয়ে এসেছিলে? আমাদের মেয়েদের মধ্যে একটা ভালো গুণ আছে, এতক্ষণ জামা কাপড় ভেজানো ছিল, ও ধুতে যায়নি। যে মা জামা কাপড় ধুতে গেছে তখন বলছে, ও মা তুমি ধুতে গেলে কেন, আমি ধুয়ে দিতে পারতাম। মামের হয়তো স্নান করার সময় ধুয়ে দিস, তা আমি স্নান যখন করবো তখন তো ধুবো। ওয়েদার ভালো না, যদি বৃষ্টি আসে, এখন রোদ আছে তাই মা ধুয়ে দিবে। বাড়ির উপরে একটা কাকু এসে জামা কাপড় নিয়ে আসে প্রত্যেক সপ্তাহে, সেটা দেখতে দেখতে আরো টাইম চলে গেছে। আর আমার দিদি তো সদ্য বিয়ে হয়েছে, এখন নাইটি কিনবে, শাড়ি কিনবে, তাছাড়া ঘুরতে যাচ্ছে, তার জন্য জামা কাপড়ের প্রয়োজন। তোমাদের সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে, কারণ দিদি যাইনি, পুরো লক্ষ্মী পুজোটাই আমাদের সঙ্গে ছিল, আমরা খুব মজা করেছি। আর নদিয়াতে সব থেকে বড় লক্ষ্মী পুজো কিন্তু আমাদের পাশেই দরাপুর বাজারে হয়। তোমরা যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই করে চলে এসো, মানে অনেক বড় পুজো হয়।